আচ্ছা আমরা আসি, শুরু করি গতকালের পরীক্ষার এটা শুরু করি। সেটা বলছে যে কোন তরঙ্গ দৈর্ঘ্যের, সবাই তো শুনতে পাচ্ছস এবং সবাই আমিও শুনছি তোদেরকে, সলিউশন ঘটবে না। আমরা পড়ছিলাম যে 400 থেকে 680 পর্যন্ত হচ্ছে আমাদের কি হয়, সালোক সংশ্লেষণ হয়। তো এখানে 450 ওই রেঞ্জের মধ্যে, 400 এই রেঞ্জের মধ্যে, 499 এই রেঞ্জের মধ্যে, শুধুমাত্র 780টা কি এই রেঞ্জের মধ্যে নাই। তাহলে আনসার হবে হচ্ছে যে 780। তারপর আসি, এটা অনেকেই ভুল করছস এবং অনেকে আমাকে বলছো যে ভাই এটা বুঝি নাই। পরোক্ষ আর প্রত্যক্ষ জিনিসটা কি? সরাসরি এবং সরাসরি নয়। হ্যাঁ, প্রত্যক্ষ হচ্ছে সরাসরি আর পরোক্ষ হচ্ছে যে সরাসরি নয়। কেমনে আমি বলি, একটা এক্সাম্পল দিয়ে আগে, তারপর ধরো আমরা হচ্ছে যে ভোটের মাধ্যমে এমপি নির্বাচন করি, এরা গিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করে। তো এই যে আমরা নির্বাচন করলাম হচ্ছে এমপি, এটা হচ্ছে যে প্রত্যক্ষ সরাসরি। আর প্রেসিডেন্ট নির্বাচন করলাম, এটা কিন্তু আমরা করতেছি কিভাবে, আমরা তো নিজেরাই এমপিটাকে পাঠাচ্ছি। তাহলে প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে আমাদের কিন্তু ভূমিকা আছে অবশ্যই, কিন্তু সরাসরি নেই, আমরা হচ্ছে অন্যের মাধ্যমে প্রেসিডেন্টের নির্বাচন করতেছি। তাহলে এটাকে বলা হয় পরোক্ষ। তাহলে দেখো আলোক পর্যায়ে আলোর, তাহলে আলোক পর্যায়ে বলতে যেটা, আলোক পর্যায় হচ্ছে যেখানে আলোক নির্ভর পর্যায়টা, তো এখানে তো আলো মাস্ট লাগবে, তো মাস্ট বললে তো এখানে প্রত্যক্ষ বলা উচিত, আমি তো লিখছি পরোক্ষ, তাহলে এটা হচ্ছে ভুল কথা লিখছি, এই জন্য আনসার হচ্ছে ফলস। কীভাবে এখন ভাই প্রশ্ন করতে পারিস, কারণ দেখ অন্যভাবে বললে আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোর পরোক্ষ প্রয়োজন পড়ে, এটা বললে সত্য হইতো। কেন? এটি বিতরীর জন্য আমার আলো দরকার, তো অবশ্যই আলোটা প্রয়োজন হচ্ছে, এবং সেটা হচ্ছে কোন আলোক নির্ভর পর্যায়ে হচ্ছে প্রত্যক্ষভাবে সরাসরি, আলোক নিরপেক্ষ হচ্ছে কি সরাসরি না। তারপর এটা হচ্ছে একদম মুখস্থ পড়া, অ্যামারন্যান্থাস নামক উদ্ভিদ, এটা হচ্ছে আমাদের বইয়ে সিফোর উদ্ভিদের উদাহরণ আছে। তো সিফোর উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কি? 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কি বললাম? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটার আনসার হচ্ছে যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তারপর কোষে ক্লোরোফিল বেশি হলে কিসের অভাব দেখা দেয়? এটা সরাসরি বইয়ের লাইন, এনজাইমের অভাব দেখা দেয়, এবং ওই দিন আমি অনেক সুন্দর করে বোঝাইছি। কোনটি বাহ্যিক প্রভাবক? বইয়ে সুন্দর করে লেখা আছে পটাশিয়াম। ক্লোরোফিল অণু সৃষ্টির জন্য দায়ী। দেখ ওই দিন আমি, এরা যারা ক্লাস করছস তারা এটার আনসার দিতে পারছস, আর যারা ক্লাস করছস কিন্তু মনোযোগ দিস নাই তারা আনসার করতে পারবে না। কেন? আমি বলছিলাম যদি ম্যাগনেশিয়াম আর নাইট্রোজেন দুইটাই থাকে তাহলে কাকে দেখাবা? তাহলে অবশ্যই ম্যাগনেশিয়ামকে দেখাইতে হবে, এটা আমি ওই দিন ক্লাসে বলছি। যারা ক্লাসে মনোযোগ দিছস তারা এটা আনসার দিতে পারছস, যারা দিস নাই তারা আসলে দিতে পারছ নাকি। ফটোলাইসিস ঘটে কার? আমরা জানি ফটোলাইসিস বলতে বুঝাই আলোর সাহায্যে কোনো কিছুর ভাঙন। তো আমরা ভাঙি কি? আমরা ভাঙি হচ্ছে যে পানিটা। কেমনে ভাঙি, কীভাবে ভাঙি, কী ভাঙি, সব ক্লাসে কিন্তু আলোচনা করছি। এখন তো আর এটা সলভ দিচ্ছি, আমি ক্লাস নিচ্ছি না। 22 থেকে 23, এটা অনেকেই ভুল করছস যে 22 থেকে 23, এটা কেন ভুল? কারণ আমি এখানে ফারেনহাইট দিছি, কিন্তু বইয়ে লেখা আছে সেলসিয়াস। তো আবার দেখলাম হচ্ছে ক্লাস 9-এর একজন প্রশ্ন করছে যে ভাইয়া সেলসিয়াস ফারেনহাইটটা জিনিসটা কি? তা আমার মাথায় নাই, আসলে তোরা ফারেনহাইটটা বুঝোস না। ফারেনহাইট বলতে বোঝায় তাপমাত্রার পরিমাপের আরও একটা একক। আমরা তাপমাত্রা পরিমাপ করি 3 ভাবে, সেলসিয়াস, ফারেনহাইট, আর একটা হচ্ছে ক্যালভিন। এসআই একক হচ্ছে ক্যালভিন, আর এটা হচ্ছে ডাক্তারি। অর্থাৎ আমরা বলি না আমার গায়ের জ্বর 102 ডিগ্রি, 103 ডিগ্রি। এখন ধর আমরা জানি পানি কত ডিগ্রিতে ফুটতে থাকে, 100 ডিগ্রি সেলসিয়াস। যদি আমার এর মনে হইতো তাহলে 102 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো আমি তো আসলে ফুটতে ফুটতে গলে যাইতাম, তাহলে আমরা গলি না কেন? তখন আমরা আসলে সেলসিয়াসে কথাটা বলি না, তখন আমরা বলি হচ্ছে ফারেনহাইটে, তখন আমরা এগুলো ফারেনহাইটে বলি। এখন তোরা এগুলো কোথায় শিখবি? 6 নাম্বার চ্যাপ্টার যখন পড়বি তখন আরও বিস্তারিত। ফিজিক্সের, আবার বায়োলজির 6 নাম্বার চ্যাপ্টার না, ফিজিক্সের 6 নাম্বার চ্যাপ্টার যখন পড়বি তখন হচ্ছে যে তোরা এটা বিস্তারিত জানবি। নিচের কোনটি সালোক সংশ্লেষণ ব্যাঘাত ঘটাবে না? বইয়ে লেখা আছে যে বিষাক্ত গ্যাস কী কী? ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড, মিথেন।
তো কোনটা ঘটাবে না, যেটা আমরা নর্মালি জানি আমাদের কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষণের জন্য লাগবে, তাহলে এটা ব্যাঘাত ঘটাবে না। কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হবে? ঘটে না, সালোক সংশ্লেষণ ঘটে না, সরি ঘটে না। আমি বলছিলাম বেনি কলাতে বেশি ঘটে, বেনি কলাতে ঘটে, কিন্তু সবুজ আর হলুদে ঘটে না। তো আনসার হবে সবুজ। C4 3 গতিপথের প্রথম অস্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট। দেখি বল এখানে কে এটা, আমি যে এটাকে আনসার সঠিক আছে নাকি ভুল আছে, কে বলতে পারবি? দেখি কে বলতে পারে সঠিক আনসার। আর কে এরপর আমার সাথে কে একমত যেটা ভুল আনসার? না, কিছুটা হইলে হবে না, বলতে হবে যে ভাই এটা ভুল আছে, কেন ভুল আছে বলতে হবে। দেখ, এটা হবে বলছে অস্থায়ী, বইয়ে তো অস্থায়ী, আমি বারবার যখন উচ্চারণ করি তখন কথাগুলো কিন্তু বলি, বইয়ে লেখা আছে স্থায়ী। তা তোরা যদি এভাবে বই না, আমার কথাগুলো শুনতে হবে, বইটাও ভালো করে পড়তে হবে। এমনি দেখেই প্রশ্ন দেখে আনসার দাগাই দিস, তারপর বলছি আমি 25টা দাগাই আসছি কিন্তু আমার হয়েছে 20টা, বুঝলাম না কেন হয়েছে। এই যে প্রশ্নগুলো ঠিকমতো পড়স না, এখানে বলছি অস্থায়ী, তাহলে অস্থায়ী তো 3 কার্বন বিশিষ্ট না। অস্থায়ীটা কত কার্বন সেটা আমাদের জানার দরকার নেই, যদি জানতে চাস তাহলে এটা 6 কার্বন বিশিষ্ট। প্রথম অস্থায়ীটা 6 কার্বন, কিন্তু এটা তোদের বইয়ে নাই, তাদের জানার দরকার নাই, কিন্তু তোদের বইয়ে এটাই আছে যে স্থায়ীটা 3 কার্বন। তাহলে প্রশ্নটা পড়ে আনসার দিব, প্রশ্নটা পড়ে আনসার দিতে হবে। যারা প্রশ্নটা পড়ে আনসার দিচ্ছে সবার তাদের ভালো হবে আনসার করে। আমার এখানে কোনো পড়া মুখস্থ কম, আমি মুখস্থ পড়া কম দিই, কারণ অনেকে নকল করতে চায় এখানে বসে বসে বই দেখে আনসার করে দিতে। তো বই দেখে এগুলো আনসার করতে পারবে না বাবা, এগুলো হচ্ছে ক্লাসে থাকতে হবে, প্রশ্নটা ভালো করে পড়তে হবে। তারপর অন্ধকার পর্যায়ে অ্যাটিপি তৈরি হয়, এটা তো ভুল, আমরা জানি। অ্যাটিপি তৈরি হয় কোন পর্যায়ে? আলোক পর্যায়ে। তো এটা সবাই আনসার দিতে পারছে, এটা ফলস। তারপর মেসোফিল টিস্যুতে কী বলে, এটাও অনেকে ভুল করছস। দেখছস আমি মেসোফিল টিস্যু পড়ছি বইয়ে, অম্লত্ব শব্দটা পড়ছি, যাই আমি আনসারও দিয়ে আসি অম্লত্ব। বলছি হচ্ছে পত্ররন্ধ্র খুলে যায়, কিন্তু বলা আছে যে বইয়ে বলা আছে পত্ররন্ধ্র বন্ধ হয় কখন? যখন অম্লত্ব বাড়ে। ঠিক আছে, কখন অম্লত্ব বাড়ে তখন হচ্ছে যে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। তাহলে খুলবে কখন? উল্টা হইলে। তো অম্লত্বের উল্টা কোনটা? অম্লত্বের উল্টা হচ্ছে ক্ষারত্ব। অ্যাসিড ক্ষার তো সবাই নাম শুনছস। অ্যাসিডকে বলে অম্ল, ক্ষারকে বলে ক্ষার। অ্যাসিড বাড়লে তাকে বলে অম্লত্ব, ক্ষার বাড়লে তাকে বলে ক্ষারত্ব। এটা কে এরকম কনফিউশনে পরে আনসার করছস যে ভাই আমি তো বইয়ে অম্লত্ব পড়ছি, অম্লত্ব পড়ে আনসার দিয়ে দিছি। আমি বলছি পত্ররন্ধ্র খুলে যায়। আন্দাজে দাগাই তো নাম্বার পাই কোনো কাজ হবে না। আন্দাজে দাগাই আমি কিছুদিন পর আন্দাজে দাগানো বন্ধ করে দিব। কেন? যখন আন্দাজে দাগাবা তোমার ভুল হলে উল্টা নেগেটিভ মার্কিং কাটবে। তুমি আনসার জানলে দাগাবা, এটা হচ্ছে কখন না, নেগেটিভ মার্কিং জিনিসটা তোমাদের HSC পর্যন্ত নাই। যখনই তুমি ভর্তি পরীক্ষা দিবা, ভার্সিটি বলো, মেডিকেল বলো, বুয়েট বলো, রুয়েট বলো, যেখানেই দাও, তখন হচ্ছে নেগেটিভ মার্কিং নামে একটা শব্দ আছে, যে তুমি ভুল যদি করো একটা কোশ্চেন, ওইটার নাম্বার কাটবে, এক্সট্রা নাম্বার কাটবে। যেমন মেডিকেলে যদি তুমি একটা ভুল করো, ধরো তুমি 6টা কোশ্চেন দাগাইলা, এর মধ্যে 4টা কোশ্চেন হইল, তাহলে তুমি পাবা কত? 4 পাওয়ার কথা না, না তুমি 4 পাবা না, উল্টা 2টা যে ভুল করছো এটার জন্য 2 গুণ 0.5 না 0.25 সমান 0.5, তুমি পাবা 3.5। তুমি আনসার করছো, সঠিক আনসার করছো 4টা, আমি বাংলা ইংলিশ 2টা গুলাই ফেলতেছি, আচ্ছা 3.5 পাবা, অর্থাৎ হাফ না 0.25, মানে 4টা ভুল হলে এক্সট্রা 1 নাম্বার কাটা। তো এগুলো আমি কিছুদিন পর চালু করে দিব, কারণ যাতে আন্দাজে থাকে তোমরা মার্ক পাইতে না পারো। তো তখন হচ্ছে কি করবা, যেটা পারবা না সেটা স্কিপ করে যাওয়া। ফসফোগ্লিসারিক কয় কার্বন বিশিষ্ট? দেখি বল এটার সাথে কে একমত যেটা ভুল? বলছি বইয়ের লাইন ভালো করে পড়তে হবে, আমার এখানে পরীক্ষা দিলে বইয়ের লাইন ভালো করে পড়তে হবে। আমি বলছি ফসফোগ্লিসারিক, অ্যাসিড শব্দটা আমি এখানে বলি নাই, যেহেতু অ্যাসিড বলি নাই তাহলে এটা কখনোই 3 কার্বন বিশিষ্ট হবে না। অ্যাসিডের একটা সংকেত হচ্ছে COOH, এত কিছু জানি না, আমি জানি হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট, কিন্তু আমি তো বললি ফসফোগ্লিসারিক, তাহলে এটা হচ্ছে ভুল।
ক্যাম এটা আমি বই থেকেই দিছি, যাতে তোরা এটা অনেকেই ক্যাম পড়ছস কিন্তু ক্যামের পূর্ণরূপ পরস নাই, যাতে পরস গিয়ে আবার সেজন্য আমি এটা দিছি যে ক্যামের পূর্ণরূপ কি, সবাই এটা আবার বই থেকে একবার পড়ে নিবি। ক্রাসুলোসিয়ান অ্যাসিড মেটাবলিজম। আমার এটা ভুল হয়েছে, অবশ্যই ভুল হবে, ভুল থেকে শিখবি ভাই। আমি পড়ছি, আচ্ছা পড়লে তো ভালো, এটা পড়তে পারস কিন্তু এটা হয়তো অনেকে পড়স নাই। এই যে এটা অ্যামারেন্থাস, এটা অনেকেই পড়ে না, আমি জানবি এটা অনেকেই পড়ে না, কারণ ও মনে হয় বাংলা এখানে বায়োলজি এখানে ইংলিশ কেন পড়তে হবে, কিন্তু পরীক্ষায় বা এগুলো দিয়ে দিবে, তাই একটা লাইনকেও বাদ দেওয়া যাবে না। আচ্ছা আজকে আমরা তাহলে আমাদের